আমরা এই তওবাটি অনেকে জানি, আবার অনেকে জানি না, আবার এর অর্থ অনেকে জানি, আবার অনেকে জানি না। তো আজকে তওবা কিভাবে সহি করবেন, কিভাবে মুখস্থ করবেন এবং এর অর্থ নিয়ে আলোচনা করব। প্রথমে একটি হাদিস দেখি যে তওবা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয়। অর্থাৎ সে যদি বড় রকমের গুনাহগার হয় তবুও আল্লাহ তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয়। অর্থাৎ সে যদি বড় রকমের গুনাহগার হয় তবুও আল্লাহ তাকে ক্ষমা করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। আমরা এই হাদিস মোতাবেক আমল করব এবং এই ইস্তেগফারটি আমরা অবশ্যই বেশি বেশি করে পড়ব। প্রত্যেকটি নামাজের পরেই আমরা ইস্তেগফারটি পড়ব এবং সুন্দরভাবে পড়ব, এবং এমনি সময়েও আমাদের মুখে যেন অবশ্যই এই ইস্তেগফার সবসময় থাকে, কারণ আমরা সর্বদা গুনাহ করতেই থাকি আর আল্লাহ পাক মাফ করতেই থাকেন। দেখুন, খুবই ছোট্ট একটি দোয়া, আপনারা সহি করবেন এবং ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী, আস্তাগফিরুল্লাহাল্লাযী। এখানে ফিরুল্লাহ, এখানে শুধু আল্লাহ শুধু ল করে পড়তে হবে, এক আলিফ টান দিতে হবে। আর জাল ইয়াজির ভি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, এক আলিফ টান হবে এবং জাল অবশ্যই জিহ্বার আগা দিয়ে হবে, পাতলা হবে, জি যেন না হয়। বাংলা থেকে মুখস্থ করলে আসলে আমাদের উচ্চারণ সহি হয় না।